জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতা দেখিয়ে দিল দক্ষিণ কোরিয়ার দাবানল। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে, আর এরই মধ্যে পুরো ছাই হয়ে গেছে ৮৮,০০০ একর জমি। সরিয়ে নেওয়া হয়েছে ৩৭,০০০-এরও বেশি মানুষকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইতিহাসের প্রাণঘাতী দাবানলের রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া। দাউ দাউ করে জ্বলছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল। এক সপ্তাহেও যা আসেনি নিয়ন্ত্রণে। ভয়াবহ দাবানল সব কেড়ে নিয়েছে আমাদের, কিছুই বাকি নেই। কিভাবে ঘুরে দাঁড়াবো জানি না। ২০-৩০ বছর ধরে গড়ে তোলা সব সম্পদ আগুন গ্রাস করে নিল। আমাদের দুর্দশা বর্ণনা করার মতো নয়। ঐতিহাসিক একটা শহর আগুনে ছাই হয়ে গেল। এত ভয়াবহভাবে সব শেষ হয়ে গেল যা মেনে নেওয়ার মতো না। ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত প্রাণ গেছে কয়েকজনের। বাড়িঘর ছাড়তে হয়েছে ২৩,০০০-এর বেশি মানুষকে। আগুনে পুড়ে গেছে উইসেং শহরের প্রায় ১৫০০ বছরের পুরনো মন্দির। দাবানলের কারণে শহরটির অনেক সাংস্কৃতিক নিদর্শন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নেভানোর সময় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাও ঘটেছে শহরটিতে। পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়ার প্রশাসন। একে নজিরবিহীন সংকট বলছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাকসু। ইতিহাসের সব রেকর্ড ভেঙেছে এই দাবানল। এতগুলো মানুষের প্রাণ গেল, আমরা মর্মাহত। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে দেয়া হবে। দাবানলের সুস্পষ্ট কারণও অনুসন্ধান করা হবে। গেল শুক্রবার সানচেয়ং কাউন্টিতে দাবানলের সূত্রপাত হয়। ঝড়ো ও শুষ্ক বাতাসে পাশের কয়েকটি কাউন্টিতে ছড়িয়ে পড়ে আগুন। বলা হচ্ছে জলবায়ু সংকটের কঠিন বাস্তবতাকে সামনে এনেছে দক্ষিণ কোরিয়ার এই দাবানল। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চলতি মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ অর্ধেক ছিল বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও নিরাপত্তা বিভাগ। মিলা খন্দকার, চ্যানেল 24।